তবে পিকাচু। বাপের পকেট মারতে গিয়ে ধরা পড়ে গেছিলাম। তারপর বাপ এমন ক্যালান ক্যালিয়েছে না। তোর বাপ তো তোকে শুধু ক্যালিয়েছে, আর আমার বাপ তো আমাকে ক্যালিয়ে পোদ মেরে দেয়। না না, এইভাবে চলতে পারে না। আমরা ছোট বলে কি আমাদের বাড়িতে কোনো মান সম্মান নেই? না না বাড়া, এবার কিছু একটা করতেই হবে। তা কি করবি তুই? ভাবছি এবার একটা বিজনেস করব। বলিস কি বল, তুই আবার কি বিজনেস করবি? আমরা দুজন মিলে একটা ট্যুরের বাস ছাড়বো। তারপর বাড়া সবার থেকে টাকা নিয়ে সবাইকে ট্যুরে ঘুরতে নিয়ে যাব। তারপর? তারপর বাড়া ওই টাকা থেকে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ ভাই, তারপর ওই টাকা দিয়ে আমরা মাল খাবো। ঠিক বলেছিস গুরু। रहा नहीं जाता। তুই নাটা হলে কি হবে? তোর মাথায় অনেক বুদ্ধি। দেখ বাড়া, নাটা বলবি না, ক্যালি দেবো কিন্তু। আরে ভাইপোড়া, কোথায় চললি? এই তো কাকা, আমরা সবাইকে 500 টাকায় বরফ দেখাতে নিয়ে যাচ্ছি। কি বলিস রে ভাইপো, তোরা 500 টাকায় বরফ দেখাতে নিয়ে যাবি? হ্যাঁ কাকা, মাত্র 500 টাকায়। কাকা, জলের দামে ফলের রস। তাহলে ভাইপোড়া 500 টাকায় বরফ দেখতে পারবো তো? হ্যাঁ কাকা, যত ইচ্ছে তত বরফ দেখো। ইচ্ছে হলে বরফ নিয়ে ছোড়াছুড়িও খেলতে পারো। যা ইচ্ছে তাই করতে পারো, মাত্র 500 টাকায়। তা ভাইপোড়া কবে নিয়ে যাবি? এই তো কাকা, রবিবার সন্ধেবেলায়। এই নে ভাইপো, আমার 500 টাকা। তাহলে কিন্তু আমি তোদের সাথে যাচ্ছি। হ্যাঁ কাকা। ভাইপোড়া, তাহলে এখন আমি গেলাম, রবিবার টাইম মতন চলে আসবো। হ্যাঁ কাকা। দেখলি তো খেচা, কেমন 500 টাকা ইনকাম হয়ে গেল। হ্যাঁ ভাই। আরে পাচুদা, কোথায় চললেন? এই তো দাদা, বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় খেচা আর খচার সাথে দেখা হয়ে গেল। ওরা তো 500 টাকায় বরফ দেখাতে নিয়ে যাচ্ছে, তাই টাকাটা দিয়ে এলাম। কি বলেন পাচুদা, 500 টাকায় বরফ দেখতে পারবো? আরে হ্যাঁ মশাই। তা আপনি যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো যাচ্ছি, তাই তো ওদের টাকাটা দিয়ে এলাম। তাহলে তো আমিও যাব, এত কম পয়সায় বরফ দেখতে পারবো। যাই, ওদের টাকাটা দিয়ে আসি। হ্যাঁ চলুন দাদা, একসাথে গেলে অনেক মজা হবে। কাকিমা, ও কাকিমা। কি রে খেচা? বলছি যাবে নাকি? তা কোথায় যাব? কাকিমা, আমরা 500 টাকায় বরফ দেখাতে নিয়ে যাচ্ছি। ও মা, কি বলিস তোরা? 500 টাকায় বরফ দেখাতে নিয়ে যাবি? হ্যাঁ কাকিমা। উফ, আমার কতদিনের ইচ্ছে বরফ দেখতে যাব। আর এত কম পয়সায় বরফ দেখতে পারবো ভাবিনি। এই নে আমার 500 টাকা, আমি যাব তোদের সাথে। তা কবে নিয়ে যাবি? এই তো কাকিমা, রবিবার সন্ধেবেলায়। তাহলে দেখলি তো কত ইনকাম হয়ে গেল। হ্যাঁ ভাই, অনেক ইনকাম হয়ে গেছে। চল একটু মাল খেয়ে আসি। হ্যাঁ ভাই, চল চল একটু মাল খেয়ে আসি। আমরা তো সবাই টাইম মতোই চলে এসেছি, কিন্তু খেচা আর খচার তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ সেই তো, কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছি, ওদের তো কোনো দেখাই নেই।
ওই তো ওরা চলে এসেছে। কিরে, তোদের এত দেরি হলো? কখন নিয়ে যাবি আমাদের? আর গাড়ি কই? আমরা কি করে যাব? এই তো কাকা, এক্ষুনি যাব, আমাদের সাথে চলো। কেন রে ঘচা, হেঁটে হেঁটে নিয়ে যাবি নাকি? গাড়ি কই? সবাই চলো, সামনেই গাড়ি আছে। এই যে, এটাই হলো আমাদের গাড়ি। এ কি, এটা তো লরি। আমাদের লরি করে নিয়ে যাবি নাকি? না না, সবাই লরির পেছনে এসো। এই যে, সবাই বরফ দেখো। এটা কি? কেন কাকা, এই যে বরফ, বরফ দেখাবো বলেছিলাম তো, দেখিয়ে দিলাম। সবাই এবার লরির ওপর উঠে পড়ো আর মন ভরে বরফ দেখো। আর ইচ্ছে হলে বরফ নিয়ে ছোড়াছুড়িও খেলতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো। তোরা আমাদের এইভাবে ঠকালি? আমরা তো ভেবেছিলাম আমাদের ঘুরতে নিয়ে যাবি, দার্জিলিং, কাশ্মীর। আমরা তো বলেছিলাম বরফ দেখাবো, কোথাও ঘুরতে নিয়ে যাব এটা তো বলিনি। বাঞ্চোত ছেলে, আমাদের সাথে গাড় বিয়াজি মারা। এখনই সব টাকা ফেরত দে, না হলে ক্যালিয়ে গাড় পেঁয়াজি বার করে দেবো। ওরে ঘচা, পালিয়ে আয়, ধরতে পারলে খুব কেলাবে।